নমস্কার বন্ধুরা, এসবি মামনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি পুঁই শাক দিয়ে লোটে মাছের চচ্চড়ি। এটি বানানোর জন্য প্রথমে পুঁই শাকটা কেটে নেব। এই পুঁই শাকটা আমাদের বাগানের টাটকা পুঁই শাক। দেখো এই ডোকটা কতটা নরম। এই চচ্চড়িটা ছোলা কচু দেবো, তাই ছোলা কচুটাও কেটে নিচ্ছি। ছোলা কচু পুঁই শাক কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে রান্নার কাছে ফিরে আসছি। নিয়ারি মাছের ঘন্ট বানানোর জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে কেটে রাখা নিয়ারি মাছগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দেবো হালকা করে লবণ, সামান্য হলুদ। ভালো করে মাছগুলোকে সিদ্ধ করে নেব। মাছ সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝারিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মাছ। আপনারা চাইলেন এই মাছের কাঁটা ছাড়িয়ে নিতে পারেন, আমরা ছাড়াইনি। এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক ও ছোলা কচু। বাকি শাকটাও দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো আদা বাটা, কষানোর সময় দেখুন শাক আর নেয়ারি মাছ থেকে জল ছেড়ে দিয়েছে। এই জলটা দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, এই রান্নাটায় যেহেতু আমি নেয়ারি মাছ দিয়েছি তাই জন্য ভালো করে কষাতে হবে। এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা খেতে সুন্দর হয়, আর যারা খাননি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই পর্যায়ে দিয়ে দেবো জল। এই তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করার কারণে সাদা হয়ে আছে। এই তরকারিটা অনেক সময় নিয়ে করতে হয়। দেখুন বন্ধুরা, চচ্চড়িটা কতটা সুন্দর মাখো মাখো হয়ে গেছে। জিরেটা দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি, এবার নামিয়ে নেব। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।